family. Hope you guys are doing absolutely great. একটা লম্বা ব্রেকের পর আবার ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সত্যজিৎ রের ফেমাস মুভি গুপি গাইন বাঘা বাইন থেকে ইন্সপায়ার্ড এই থিম বেস্ট রেস্টুরেন্ট বাঙালির একটা পছন্দের ফুড জয়েন্ট। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আমি আজ যাচ্ছি ভূতের রাজা দিল বরে লাঞ্চ করতে, আর আমি যাচ্ছি চন্দননগরের আউটলেটে। যারা চন্দননগরের ব্রাঞ্চে তোমরা ভিজিট করোনি এখনো অবধি, তাদের জন্য আমি একবার চট করে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। ভূতের রাজা দিল বরে মেনলি থালি প্রেফার করে সবাই, বাট আমি আজ আলাকাটাতে অর্ডার করেছিলাম। তারপর এই রেস্টুরেন্টের রীতি মেনে হাতে হাতে তালি দিতেই চলে এলো আমাদের স্টার্টার আইটেম ফিশ ফ্রাই আর গন্ধরাজ চিকেন পকোড়া। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা ভেটকির ফ্লেভার হয়, যেটা আপনার কোনো কাঁটা থাকে না, কাঁটা ছাড়াই হয়। আর এই ফিশ ফ্রাইটা হচ্ছে আপনার প্রথমে একটা বেটার লাগিয়ে তার উপরে কোটেড করা হয়। কোটেড হচ্ছে প্যানটো দিয়ে হয়, তারপরে ওটা ডিপ ফ্রাই করা হয়। আর আপনি যে ফিশ ফ্রাইটা এখানে খাবেন ভূতের রাজার যে স্পেশালি যেটা হচ্ছে ভূতের রাজার ফিশ ফ্রাই, সেটা হচ্ছে একদম পিওর ভেটকি পাবেন, একদম পিওর ভেটকি। আমরা কিন্তু কোনো ফিলেও নিয়েছি, এটা ভেটকি মাছটা পুরো একদম একটা আস্ত ভেটকি মাছ নিয়েছি, ওটা ফিলে থেকে কেটে বার করে তারপর আমরা বানাই। আর আপনি এটাও আমাদের বলা আছে যে যদি কেউ আমাদের ভেটকিটা প্রমাণ করাতে পারে এই ভেটকিটা ভেটকি নয়, তার বিল ফ্রি আছে। তারপরে আছে আপনাদের গন্ধরাজ চিকেন পকোড়া। গন্ধরাজ চিকেন পকোড়া হচ্ছে বয়লেস চিকেন হয়, তার উপরে একটা কোটেড দিয়ে ডিপ ফ্রাই। আর গন্ধরাজ লেবুর যে পুরোটা রস দিয়ে গন্ধরাজ লেবুর রস এবং ওই উপরের যে ছালটা থাকে ওটা একটু গ্রেট করে দেয়, বাকিটা সব পুরোটাই তারপরে পুরো ফ্লেভারটা আসে আর কি। গন্ধরাজ চিকেন পকোড়ার গন্ধরাজের অ্যারোমা বা টেস্ট একদমই ছিল না, একদম বেসিক চিকেন পকোড়ার মতন টেস্ট ছিল। আমি তাই জন্য একটু গন্ধরাজ লেবু স্কুইজ করে নিচ্ছি যাতে সুন্দর লেবুর গন্ধটা পাই। এক কথায় বলতে গেলে ফিশ ফ্রাইটা অসাধারণ খেতে ছিল। পার প্লেটে 4 পিস করেছিল। পিওর ভেটকির এই ফিশ ফ্রাইটা তোমরা অবশ্যই ট্রাই করো এখানে আসলে। তারপরে চলে এলো আমাদের মেন কোর্সে আমরা অপ্ট করেছিলাম ভূতের কালো পোড়া মুরগির মাংস, মাটন ডাক বাংলো, বাসন্তী পোলাও, চিতল মাছের মুইঠা আর ভেটকির পাতুরি। আমার নাম সুরিত ব্যানার্জি, এখানে ক্যাপ্টেনে আছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের বাসন্তী পোলাও, এটা ঠিক আছে। এটা আমি আগে ফার্স্টে দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাসমতি রাইস দিয়ে হয়, ঠিক আছে। কাজু থাকে, কিশমিশ থাকে, হালকা গোলাপ জামুন। আচ্ছা, এই পোলাও কিন্তু আমাদের জলে ফোটানো হয় না, এটা কিন্তু আমাদের দম পোলাও। এটা কিন্তু দুধের সাথে চালটাকে ফোটানো হচ্ছে। এই পোলাও কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না, এটা আমাদের এখানেই বিখ্যাত। তারপরে আমি এর সাথে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আমাদের ভূতের কালো পোড়া মুরগির মাংস। এটা হচ্ছে একদম দেখুন পুরো কালো রঙের, একদম পুরো কালো পোড়া। এটা আমি দিয়ে দিলাম।
2 পিস দিলাম আমি। এর টেস্টটা হচ্ছে হালকা টক, হালকা মিষ্টি, হালকা হচ্ছে স্পাইসি। আচ্ছা, এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চিতল মাছের মুইঠা। চিতল মাছ সবাই শুনেছেন, ঠিক আছে? এটা একটু টেস্টটা ঝাল হয়, স্পাইসি হয়, ঠিক আছে? এটাও খেতে ভালো। তো আমি এখানে 1 পিস দিলাম চিতল মাছের মুইঠা। অল্প আমি গ্রেভিটা দিলাম। এরপরে আছে আমাদের হচ্ছে মটন ডাক বাংলো। এটা টেস্ট হচ্ছে টক ঝাল মিষ্টি। এখানে 4 পিস মটনের সাথে একটা কিন্তু ডিম দেওয়া হয়। এটাও আমি 2 পিস এখানে দিয়ে দিলাম। আর আমাদের হচ্ছে ভেটকি মাছের পাতুরি, যেটা আমি একটু দেখিয়ে দিই। একদম কলা পাতায় মোড়া, একদম অরিজিনাল ভেটকি। এই ভেটকি পাতুরি কিন্তু কেউ দিতে পারবে না, আমরাই দিই এইটা। আমাদের ফিশ ফ্রাই, বলুন আপনি ফিশ ফ্রাই ছিলেন আমাদের এখানে। ভেটকি পাতুরির সাথে বাসন্তী পোলাওয়ের কম্বিনেশনটা আমার অল টাইম ফেভারিট, তাই প্রথমেই ওটা দিয়ে শুরু করে দিলাম। এরপরই আমি বাসন্তী পোলাওয়ের সাথে খেয়েছি ভূতের কালো পোড়া মুরগির মাংস, মাটন ডাক বাংলো আর চিতল মাছের মুইঠা। তার সাথে আমাকে অবশ্যই খেতে হয়েছে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। কেন, সেই ব্যাপারটা একটু পরেই বলছি। মুখশুদ্ধি হিসাবে এরা একটা পান দিয়েছিল, তার সাথে মৌরি তো ছিলই, কিন্তু পানটা অনবদ্য খেতে ছিল। তারপর বিল পেমেন্ট করেই বেরিয়ে পড়লাম চন্দ্রনগর স্ট্র্যান্ডের উদ্দেশ্যে। চলো, স্ট্র্যান্ডে যেতে যেতেই তোমাদেরকে আমার অনেস্ট ফিডব্যাকটা শেয়ার করব। চিতল মাছের মুইঠা, ভূতের কালো পোড়া মুরগির মাংস আর মাটন ডাক বাংলো, এই 3টে ডিশই ছিল মারাত্মক স্পাইসি। এত স্পাইসি যে আমাকে প্রতিটা গরসের পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে জিভটাকে শান্ত করতে হচ্ছিল। আমি এর আগেও ভূতের রাজা দিলবরে খেয়েছি, বাট এতটা খারাপ এক্সপিরিয়েন্স আমার কোনোবারই হয়নি। এখানকার স্টাফেদের কথা বলতে গেলে বলতেই হবে এরা খুবই ওয়েলকামিং, ওয়েল ট্রেন্ড, ওয়েল বিহেভড। খুবই যত্ন করে সবাইকে অ্যাটেন্ড করছে, আর খাবার শেষে সবার থেকে ফিডব্যাক নিচ্ছিল। আমিও আমার ওভারঅল ফিডব্যাকটা শেয়ার করেছি এদের সাথে। যাই হোক, এইভাবেই একটা সানডে খুবই ভালো কাটলো। তোমাদের আমার এই ছোট্ট ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।